আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে দুনিয়ার মানুষদেরকে জানায়া দিলেন, দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এলান দিয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জবান খুলে বলি সুবহানাল্লাহ, আর একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার আসেন আয়াতের অর্থের দিকে একটু খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে সর্বপ্রথম ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই দুনিয়ার বুকে যে সকল মানুষ আছে, মানুষদের ভিতরে বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মে বিভক্ত, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, মুসলমান, ঠিক কিনা বলেন? আবার মুসলমানদের ভিতরেও আবার কয়েকটা ভাগ আছে, আছে কি নাই? মুমিন, মুসলমান আর মুনাফিক, আছে কি নাই? আছে কি নাই? আজকে মুনাফিকদের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়, ঠিক কিনা বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আপনার আমার ঈমান আছে কি নাই? একটু জোরে বলতে হবে, আপনারা আছে কি নাই? কার কার ঈমান আছে? নারে তাকবীর। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? কুতিবা আলাইকুমুস সিয়াম। এই যে রমজানের যে 30টা বা 29টা রোজা আমরা রাখি, এটা আপনার আমার উপরে, অর্থাৎ যে সাবালক ব্যক্তি, যে মুসলমান, তার উপরে রোজা ফরজ কিনা বলেন? একটু জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে আমি ফরজ করে দিয়েছি। এখন আপনি আমি হয়তো মনে করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আপনার আমার উপরে এই যে 1 মাস ব্যাপী রোজাটা মনে হয় চাপায়া দিয়েছে। আমার আল্লাহ পরক্ষণে বলতেছেন যে, হে মুমিন মুসলমান, তোমরা সেটা মনে করো না যে তোমার উপরে আমি রোজাকে চাপায়া দিছি, এমনটা না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা আমি তোমার উপরে যে ফরজ করছি, এটা শুধু তোমার উপরে না, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্ববর্তী যারা নবী আলাইহিস সালাম এবং তার উম্মতের উপরেও এই রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি যদি তাফসীর গ্রন্থ খোলেন, নবীনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবীনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী আলাইহিস সালামের উম্মতের উপরে এই রোজা ফরজ ছিল। আব্বাজান আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি প্রত্যেক মাসে যে আইয়ামে বীজের যে 3টা রোজা তিনি রাখতেন, 13, 14, 15। তারপরে আপনার নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, অর্থাৎ বিভিন্ন নবী আলাইহিস সালামদের উপরে বিভিন্ন প্রক্রিয়ায় আপনার এই রোজা ফরজ ছিল। কথা বুঝতে পারছেন? আবার রোজার ধরনও ভিন্ন ভিন্ন ছিল। যেমন অনেক নবী আলাইহিস সালাম তারা রোজা রাখতেন সকাল থেকে, আপনার একদম সকাল থেকে সন্ধ্যা, রাত্র, সারা রাত, সারাদিন রোজা রাখতেন, শুধু সেহরি খাইতেন। ইফতার আর সেহরি একই টাইমে ছিল। আবার অনেক নবী আলাইহিস সালাম তারা রোজা রাখতেন, তারা সেহরি খাইতেন না, তারা শুধু ইফতার করতেন। তো যাই হোক, এদিকে লম্বা ঘটনা, আমার সময় খুব সংক্ষিপ্ত, সময় নির্ধারণ করা, বুঝছেন, তার বাইরে যাওয়ার সুযোগ নেই। তো যে কথা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝিয়ে দিলেন যে আপনার আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন, এমনটা না। একদম নবীনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার আমার নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী আলাইহিস সালামদের জবানে আপনার রোজা ফরজ ছিল। কথা ক্লিয়ার? এরপরে আসেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে রোজা আমি ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম,
তোমাদের উপরে এবং তোমাদের পূর্ববর্তী নবী আলাইহিস সালামের উপরে যে রোজা ফরজ হলো, কেন? লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা ফরজ করা একটাই কারণ হলো যে এই রোজা দ্বারা তোমরা মুত্তাকি হবে। কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন। কি হবে? মুত্তাকি হবে, আল্লাহ ভীরু হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখন আপনি যদি হাদিসের দিকে তাকান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসি আমার আল্লাহ বলছেন, রোজা হলো আমার জন্য আর এর প্রতিদান আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার কারণ কি? কোন ব্যক্তি যদি রোজা রাখে, সে যদি মনে করেন পুকুরে গোসল করতে যাই আর ডুব দিয়ে পানি খায়, আল্লাহ ছাড়া কেউ দেখবে? আপনি গোসল করতে ঢুকছেন, আপনার কি বলেন টাইলস করে বাথরুমের ভিতরে ঢুইকা যদি একটু পানি খান যে গলাটা শুকিয়ে গেছে, আল্লাহ ছাড়া কেউ দেখবে? রোজা দুনিয়ার প্রত্যেকটা ইবাদতের ভিতরে আপনার লোক দেখানো থাকতে পারে, কিন্তু রোজা এমন একটা ইবাদত তার ভিতরে কোনো লৌকিকতা নাই। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, যদি এটা মনে করেন যে মনে যে আমি ঘরে বসে নামাজ পড়ি, স্ত্রী আমার তাহাজ্জুদ গুজারি মনে করবে, ছেলেরা মেয়েরা বা পাড়া প্রতিবেশী বা আপনি যেই সেক্টরেই থাকেন, যে আমি একজন মাদ্রাসার একদম হুজুর উস্তাদ, আমি যদি প্রতিদিন তাহাজ্জুদ পড়ি তাহলে মনে করবে হুজুর অনেক আমলি, তাহাজ্জুদ গুজারি, 5 ওয়াক্ত নামাজ তো সারেই না, তাহাজ্জুদের নামাজও সারে না। লৌকিকতা আছে কি নাই? দান করেন, দানের ভিতরে লৌকিকতা আছে কি নাই? মানুষ বলবে বাবা রে অনেক দানবীর, আপনি বড় আলেম হইছেন, লৌকিকতা আছে যে অনেক বড় আলেম, আপনার কণ্ঠ অনেক সুন্দর, লৌকিকতা আছে যে কণ্ঠটা কত সুন্দর, আপনার চেহারা সুন্দর, আছে কি নাই বলেন? যে মানুষ মনে করবে অনেক সুন্দর চেহারার অধিকারী, আছে কি নাই? অর্থাৎ প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে প্রত্যেক সেক্টরে লৌকিকতা থাকতে পারে, কিন্তু রোজা এমন একটা ইবাদত যেখানে কোনো লৌকিকতা নাই। এটা কার জন্য? একমাত্র কার জন্য? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজা এমন একটা ইবাদত, হাদিসের ভিতরে আছে যে ইবাদতের মাসে কোনো ব্যক্তি যদি একটা নফল ইবাদত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ফরজ ইবাদতের সওয়াব দিয়া দেবে। বলেন না সুবহানাল্লাহ? কোন ব্যক্তি যদি একটা ফরজ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবকে বাড়ায় দেবে। বলেন না সুবহানাল্লাহ? তো এই মাহে রমজানের ফজিলত সম্পর্কে একখানা হাদিস বলবো আমি, এরপরই আলোচনার শেষের দিকে চলে যাব। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه سبحان الله বলেন আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার ভাইরা আমার বন্ধুরা আমার হাদিসের অর্থের দিকে খেয়াল করেন রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কারা বললেন তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি যে ব্যক্তি ঈমান ও ইয়াকিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক যেই ফরজ রোজা আছে 30টা রোজা যেই ব্যক্তি রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় যত গুনাহ আছে আমার আল্লাহ maaf করে দেবে সুবহানাল্লাহ বলবেন না আর একটু জোরে বলেন আল্লাহু আকবার এখন ভাইরা আমার বন্ধুরা আমার মাহে রমজানের রোজা আপনার আমার উপরে ফরজ কিনা বলেন রোজা সবাই রাখবেন না রাখবেন না রাখবেন না রাখবেন না নারে তাকবীর এখন এই রোজা তো আমরা সবাই রাখবো কিন্তু রোজা দেখেন মানুষ আপনি দেখেন সমাজের ভিতরে অন্যের দিকে তাকানো দরকার নেই আপনার আমার দিকেই তাকান আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটাকে সেট করছেন বান্দার রহমত হিসেবে ক্ষমার মাস তিনটা ভাগে ভাগ করছেন কি রহমত মাগফিরাত নাজাত এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে করে শিকলবদ্ধ জাহান্নামের দরজাগুলো আমার আল্লাহ বন্ধ করে দেয় জান্নাতের দরজাগুলো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয় মানুষের জন্য এর চাইতে বড় নিয়ামত আছে তারপরও মানুষগুলো নিজেকে ইসলাহ করতে পারে না সংশোধন করতে পারে না কারণ কি
রোজাও রাখে, কিন্তু তারপরও তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কাজ করে না। এর কারণ কি বলতে পারেন? কারণ আছে, কারণ আমি বলে দিই। এর একটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করছেন ঠিকই, খাবারটা আপনি দেন না, মুখটা এদিক দিয়ে বন্ধ করেন, কিন্তু ভিতর থেকে যেটা বের হয় সেটা কি বন্ধ করেন? রমজান মাস আসলে খাবার ঠিকই আমরা খাই না, সেহরি খাওয়ার পর ইফতার পর্যন্ত খাবার আমরা খাই না, কিন্তু এই 12 মাস যেমনি গিবত, শিকায়েত, আপনার যা যা মুখ থেকে মিথ্যা অশালীন কথা, এইগুলা কি মুখ থেকে বন্ধ হয়? একটু জোরে বলেন, হয়নি? তাহলে সেই রোজাদারতে এমনি ফায়দা হবে না। আপনার যেমনি খাবার খাওয়াটা বন্ধ করলে মুখ থেকে, জবান থেকে ফাহেসা কথা, মিথ্যা কথা, চগলখড়ি, বদমাইশি, যত খারাপ কাজ আছে অর্থাৎ মুখটাকেও বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? এইটা যদি পারেন তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে তাকওয়ার মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস আপনি উপলব্ধি করতে পারবেন। নাম্বার 1 বুঝছেন? এই দরবারে আমরা আসছি কি কিছু আমল নেওয়ার জন্য না? তাহলে সামনে মাহে রমজান, এটা আপনার আমার জন্য পাথেয় কিনা, শিক্ষণীয় কিনা, একটু জোরে বলেন। তাহলে 1 নম্বরে আমরা ওয়াদাবদ্ধ হব যে এই মাহে রমজানে আমরা যারা রোজা রাখবো, খাবারটাকে যেমন বন্ধ করব, তেমনি মিথ্যা কথা, চগলখড়ি, ফাহেসা কথাও বলা যাবে না, জবানটাকেও বন্ধ করে দেব। জবান থেকে আমি খেয়াল করব কোরআন তেলাওয়াত, তাসবিহ, নামাজ, তেলাওয়াত, অর্থাৎ ইসলামিক কথাবার্তা ছাড়া যেন বাজে কোনো কথা বের না হয়। আপনি দেখবেন, আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর শপথ দিয়ে বলি, আপনি যদি আমলটা করতে পারেন, আপনি 1 মাস রোজার পর দেখবেন আপনার জীবন চেঞ্জ। বিশ্বাস হয়? পরীক্ষা করে দেখেন। 2 নম্বরে হলো আপনি খাবার বন্ধ করছেন, চোখের নজর হেফাজত করছেন। আপনি বছরে 11টা মাস আপনার চোখ দ্বারা বেগানা নারীর দিকে আপনার আমার চোখ যায়। বেজার হন আব্বাজিরা? মামার দেশের সবাই মামু, নানার দেশে নানার বয়সী সব নানা, আর মামার বয়সী সব মামা, ঠিক না? আপনারা আমার অন্তরের মানুষ, ঠিক কিনা বলেন? দোয়া নেওয়ার জন্য আসছি, ওয়াজ না, কিন্তু তারপর 2-1টা আমলের কথা বলতে হয়। তো এখন মাহে রমজানে যদি চোখ যদি হেফাজত করতে না পারেন, বছরে 11টা মাস টেলিভিশনের দিকে তাকাইছি, মোবাইলের স্ক্রিনের দিকে অশ্লীল ছবি আইছি, একবারের জায়গায় চক্ষুটাকে খুইলা অন্তরটাকে ঢাইলা দেখছি, কিন্তু নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু রমজান মাস আসলে যদি এই চোখকে অন্যের স্ত্রী, অন্যের মা বোনদের থেকে, অশ্লীল ছবি থেকে, ফাহেসা কাজ থেকে যদি আপনার আমার চোখকে হেফাজত করতে না পারি, তাহলে কি রমজানের তাসির পড়বে আপনার উপরে? আপনার আমার উপরে পড়বে নি? তাহলে দ্বিতীয় স্টেপে আপনার আমার জবান হেফাজতের পাশাপাশি কি করতে হবে? নজর, চোখকে হেফাজত করতে হবে। 3য় নম্বরে হলো হালাল খাবার। কি জোরে বলেন? একটু জোরে বলেন কি? এখন আপনি বলবেন যে হুজুর, যারা সুদ খায় আর ঘুষ খায় হেরাই মনে হয় হারামখোর, তারাই হারামখোর। এছাড়াও কিন্তু আপনার আমার প্রতিটা স্টেপে স্টেপে হারামখোর আছে। এটা কি আপনি উপলব্ধি করছি? যে সুদ খায়, সুদের টাকা দ্বারা যেটা ইনকাম, ওইটা আপনার আমার জন্য হারাম। ঘুষ খায়, সেটা হারাম। গেল এই 2 সেক্টরে। বলবেন যে হুজুর, আমি সুদও খাই না, ঘুষও খাই না, আমি ব্যবসা করি। এখন একটা কথা বলি, যেই আব্বাজিরা ব্যবসা করেন, আপনি মনে করেন এই পানির বোতলটা আপনি কিনছেন 10 টাকা, এই পানির বোতলটা কয় টাকা কিনছেন? স্বাভাবিকভাবে লাভ করার, যদি লাভ কইরা আপনি বিক্রি করেন, তাহলে বিক্রি করার কথা 12 টাকা। কত টাকা? কিন্তু আপনি যদি 15 টাকা বিক্রি করেন, তাহলে আপনার ওই বাকি 3 টাকা কি হালাল হইবে? একটু জোরে বলেন, আর একটু জোরে। তাহলে আপনি ওই 3 টাকা যদি আপনার ইনকামের ভিতরে যায়, তাহলে কি আপনি হালাল খোর না হারাম খোর? একটু জোরে বলেন। আপনারা কি বেজার হইলেন? গেল এটা। আপনি কি মনে করেন চাকরি করেন, তাই না? চাকরি করেন না? আপনি কি জানেন, আপনি এই কথা বললে অনেকেই বেজার হয়ে যাবেন। আপনি যে চাকরি করেন, আপনি মনে করেন 10,000 টাকা স্যালারি পান। কত? এই 10,000 টাকার ভিতরে কার কার হক আছে আপনি জানেন? বলবেন কার কার হুজুর? আমার বলা লাগবে না। আপনি মারা গেলে আপনার সম্পত্তির ওয়ারিশ হইবে কে কে? একটু বলেন তো। 1 নম্বরে কে? সন্তান।
স্ত্রী, মা বাবা, ভাই বোন, ঠিক না? এই যে 5 শ্রেণীর লোক মারা গেলে যেমনি আপনার আমার ওয়ারিস মিরাজ সম্পত্তির মালিক, জীবিত অবস্থায়ও আপনার ওই 10,000 টাকার ভিতরে 1 টাকা হক দাবিদার হলো আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মা বাবা, আপনার ভাই বোন। বেজার হইলেন? আপনি যদি আপনার ওই সন্তান, আপনার মা বাবা, আপনার স্ত্রী, আপনার ভাই বোনের যদি হক আদায় না করেন, না কইলে যদি আপনি যদি ওই 10,000 টাকা শুধু আপনার স্ত্রীর নিয়ে সন্তান নিয়ে খান, তাহলে কি ওইটা হালাল হইবে? আমার কথায় বেজার হইলেন আব্বাজিরা? কইবেন যে হুজুর ইনকাম তো আমি করি। আহা, এত সহজ না। এরপরে গেলেন আমাদের দেশে জমি জমা ভাগ হয় না? ভাগ হয় কিনা? এই আপনারা বেজার হন আমার কথায়? আমি এত সুরসার দিতে পারি না, 2-1টা কাটা কাটা কথা বলে যাই। সম্পত্তি যখন ভাগ করেন, বাবা মইরা গেলে কোন কি যে মেয়েরা তো বাড়ির সম্পত্তি পায় না। কি পায় না? আপনাদের দেশে আছে এই কথা বলে যে বাবা মারা গেলে বাড়ি বাড়ি ঘর বাড়ি নিজ বাড়ির সম্পত্তি মেয়েরা পায় না, এই কথা বলে আপনাদের দেশে? কি কোরআন কি বলে? মেরাজ কি বলে বলেন? কোরআন কি বলে? কোরআন বলে প্রত্যেক দাগে দাগে আপনার ভাইদের যেমন হক, বোনদেরও তেমনি হক। ঠিক কিনা বলেন? এজন্য আমার পীরে মরহুম সরসিনার বাহারে শরিয়াত আমির হিজবুল্লাহ শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি অসুস্থ থাকা অবস্থায় তার স্থাবর অস্থাবর সম্পত্তি একদম পুনর্বন্টন করে দিয়ে গেছেন এবং বর্তমান হুজুরকে বলছেন যে দেখো, আমার সিলসিলার যেই ধারাবাহিকতা আছে সেটা রক্ষা কইরা চলবা, তোমার আমি যেভাবে চলতাম তুমিও সেইভাবে চলবা, নকশা নমুনা কদম তিনি দেখায় দিয়ে গেছেন। এখন আপনি যদি আপনার বাবা মারা যাওয়ার পরে যদি আপনার বোনের হক যদি আপনি না দেন, বোনদের সাথে যদি সম্পর্ক না রাখেন, ভাইয়ের সাথে বোনের সাথে আপনার বাবার নিকট আত্মীয়র সাথে যদি আপনি সম্পর্ক বজায় না রাখেন, তাদের সম্পদ যদি আপনি ভক্ষণ করেন, সেটা কি হালাল হবে না হারাম হবে? একটু জোরে বলেন না কেন? হালাল হবে না হারাম? সে কি হারামখোর হবে কিনা বলেন? বেজার হইেন না, সংক্ষেপে 2-1টা কথা বললাম। অতএব মাহে রমজানের যারাই রোজা রাখবো আমরা, আমাদের 3টা কাজ করতে হবে। 1 নম্বরে জবানের হেফাজত, মুখ থেকে ফাহেসা কথা, মিথ্যা কথা, চগলখুরি করা যাবে না। 2 নম্বরে নজর, আপনার চোখের হেফাজত। 3 নম্বরে কি? হালাল খাবার। এই 3টা কাজ যদি আপনি করতে পারেন, আপনি দেখবেন নূরুন আলা নূর, আপনার আল্লাহ রাব্বুল আলামিন যেই রহমত, মাগফিরাত, নাজাতের মাস, আপনি দেখবেন তাসির, আপনার কলব দেখবেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন মজা পাইবেন, সিজদা দেবেন মজা পাইবেন, তাসবিহ পড়বেন, নামাজ তাহাজ্জুদের সময় দেখবেন সেহরি খাইতে উঠবেন, 2 দিন 3 দিন হয়ে গেলে অটোমেটিক দেখবেন নামাজে দাঁড়াই যাবেন। আর যদি আপনার ওই খানা যদি হালাল না হয়, চোখ যদি হেফাজত না হয়, জবান যদি হেফাজত না থাকে, আপনি রমজান মাসে কোনো ইবাদতে মজা পাইবেন না। আর এই 3টা যদি থাকে তাহলে পাইবেন। আর এই 3টার কিন্তু ক্ষেত্র কিন্তু কয়েকটা বইলা দিচ্ছি, সব না পারলেও কি কয়েকটা স্টেপ বইলা দিচ্ছি, এটা বুঝে নেবেন। তো যাই হোক,